সালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে ৩টি সবজি একসাথে মিক্সড করে যে সবজিটা রান্না করব সেটা অসম্ভব মজার একটি রেসিপি, সিম্পল রেসিপি, অল্প মশলায় অনেক সুস্বাদু হয়। এই সবজিটা ভাত রুটি ছাড়াও ছোট বড় সবাই এই সবজিটা খালি খেতে পারবে, খালি খেতেই বেশি ভালো লাগে। একটা প্যানে ১ কাপ পানি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটা কচি ছোট লাউ কেটে ধুয়ে দিয়ে দিলাম। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করছি। লাউয়ের সাথে দিয়ে দিলাম কয়েকটা আলু কেটে। লাউ আলু একসাথে দিয়েছি। লাউ আলু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ফুল আছে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, হাফ চা চামচ রসুন পেস্ট, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। লাউ আলু কিছু সিদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিলাম কিছু সিম কেটে ভালোভাবে ধুয়ে কিছু সিম দিয়ে দিলাম। লাউটা পরিমাণে বেশি, সিম আলু তার চেয়ে কম দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ জাল করে ডেকে সিদ্ধ করে নিব। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজের ফোড়ন দিব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে পাঁচফোড়ন দিতে পারেন, আমি দিইনি, শুধু পেঁয়াজ দিয়েছি, সাথে রসুনও অ্যাড করতে পারেন। রসুনের পেস্ট দিয়েছি সেজন্য রসুন দিইনি, পেঁয়াজ দিয়ে ফোড়ন দেব। সিম্পল সবজিটা রান্না কিন্তু খেতে অসম্ভব মজার। ছোট বড় সবাই সবজিটা খালি খেতে পছন্দ করে, রুটি ভাতের সাথে হলে তো আরও ভালো হয়, তবে খালি খেতেও খারাপ লাগে না। হালকা আছে পেঁয়াজ ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুধু হলুদ লবণ দিয়ে এই সবজিটা রান্না করে খেতে পারেন। এখন দিয়ে দেব পেঁয়াজের ফোড়ন। পেঁয়াজের ফোড়ন দিয়ে দিলাম। এখন ২-৩ মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে নিব। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেখুন দেখতে কত দারুণ লাগছে, খেতে খুবই মজার এই রেসিপিটা। এভাবে সিম্পলভাবে করলেও খেতে অনেক টেস্টি লাগে। কিছু আলু এইভাবে ভেঙে দিব, তাহলে ঝোলটা গাঢ় হবে, সবজিটা মাখা মাখা হবে। এখন দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও ২ মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিব। এই সবজিটা রান্না করতে এই সিম্পল মশলা আমি অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু হলুদ লবণ দিয়েও এই সবজিটা রান্না করতে পারেন। দেখুন কতটা দারুণ লাগছে, খুবই টেস্টি একটি রেসিপি। ছোট বড় সবাই খুবই আনন্দের সহিত খেয়ে থাকে। বিশেষ করে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে খায়। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, বাসার সবাই তৃপ্তি সহকারে খাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।